নরসিংদীর বেলাবো উপজেলায় অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল সহ মোহাম্মদ হানিফ মিয়া ৩৭ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায় ২ আগস্ট রাত ১:১০ বেলাবো থানার এসআই মোহাম্মদ ফজলুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে চর কাশিমনগর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় হানিফ মিয়াকে গ্রেপ্তার করে তার কাছ থেকে আনুমানিক ১,৫,০০০ টাকা মূল্যের ইয়াবা, ৩,০০০ টাকা মূল্যের গাঁজা এবং একটি কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে ৩ সহযোগীর সহায়তায় মোটরসাইকেল ব্যবহার করে সেখানে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন হানিফ। বেলাবো থানার ওসি এস.এম. আমানুল্লাহ জানান, গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসলে আজকে আমাদের কাশিমনগর ৬ নং ওয়ার্ডের তালতলার যুব সমাজের উদ্যোগে আজকে যে অভিযানটা চালাইছে, এই অভিযানে আমার জানা মতে অত্র ডিস্ট্রিক্টের ভিতরে এত বড় চালান সহকারে কোনো মাদক সম্রাট ধরা হয়েছে না। এজন্য প্রথমেই আমি এলাকার যে যুবক বাইরে আছে তারা দীর্ঘদিন যাবৎ এটার পিছনে কাজ করে যাচ্ছে, আজকে তারা সফল হয়েছে, তাদেরকে আমরা এলাকা যারা আছে সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আসলে এই কাজগুলা ওদের মানে এলাকাবাসী সচেতনতার কারণে আজকে কিন্তু এরকম একটা বিশাল বড় ড্রাগ ডিলার ধরা খাইছে। আজকে যারা এখানে এই ড্রাগ ডিলার ধরছে তার নাম হয়েছে হানিফা। সবাই যে ওর নাম হয়েছে হানিফা। তার সাথে আজকে আমরা একদম এখানে দেখেন প্যাকেটের ভিতর আছে ৩৫০ পিস ইয়াবা পাইছি, পাশাপাশি ৫০ গ্রাম মেয়ের মতো গাঁজা পাইছি। এখানে আমাদের বেলাবো থানার ইনভেস্টিগেশন অফিসার আমাদের বড় ভাই এখানে আছেন, তারপরে আমাদের সাথে আরিফ ভাই আছেন, এই বড় ভাই ফজলু ভাই আছেন এবং এই জুলাল ভাই আছেন এবং আমাদের আনিস ভাই আছেন, এলাকার বিশিষ্ট নেতা। আর এখানে আপনারা এলাকার উৎসুক জনতারা আছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে আমরা সবার সামনে আমরা এখানে এই মালগুলা আমরা যেখানে আজকে যারা প্রশাসনের লোকজন আসছে তাদের হাতে আমরা বুঝাই দিয়েছি। আপনারা স্যার, আপনাদের কাছে আমরা একটাই দাবি, বিশেষ করে আপনার মাসখানেক আগে এখানে আমরা এই এলাকার ছেলেদের মাধ্যমে একটা অভিযান চালাচ্ছিলাম। এই অভিযান চালানোর পরে এখানে একটা গাঁজা সহ একটা লোক আমরা ধরছিলাম। ধরার পরে মানে বেশ কিছু মানে ২-৩ দিনের ভিতরে মানে ওই লোকটা এখন এত পরিশ্রমের পরে যদি আমরা মানে আইনের আওতায় আনার পরে যদি যারা এরকম অপরাধ করে তারা যদি ওই রকম শাস্তির আওতায় না যায়, তাহলে কিন্তু আমাদের এলাকার যারা আছে যুবক সমাজ তারা কিন্তু একটা আতঙ্কের ভিতর থাকে। কারণ এরকম একটা রিস্কি কাজ, এটা যে মানে সবসময় কিন্তু তাদেরকে এই হানিফা সহ এলাকার যারা মাদক সম্রাট আছে তারা ওদেরকে একটা হুমকি দামকির মধ্যে রাখে এবং তাদের ফ্যামিলিদেরকে একটা হুমকি দামকির মধ্যে রাখে। আমরা তো এই নিশ্চয়তাটুকু আপনাদের মাধ্যমে যতটুকু পারি আমরা চাইবো যে যাতে এই ছেলেটার মানে যত সম্ভব যতটুকু শাস্তির আওতা আনা যায়, যাতে ও সংশোধন হয়ে এলাকাতে ঢুকে, এই পরিবেশটা আপনারা করে দিবেন। এটাই আপনাদের কাছে আমাদের সাজা হবে, মামলা হবে, সবকিছু হবে। ঠিক আছে, আমাদের দাবিটা শুধু এটাই। হ্যাঁ, কিন্তু হেডিং দিছে আজকে হেডিং শুনে হুমকি সুমকি দেওয়া